বাইরে যুদ্ধের জয়োল্লাস, কিন্তু ভেতরে শুধুই হাহাকার। গাজা ও লেবাননের দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্য এখন চরম ধসের মুখে। চোখের সামনের সহযোদ্ধাদের মৃত্যু, বেসামরিক মানুষের আর্তনাদ আর সার্বক্ষণিক মৃত্যুর ভয়, সব মিলিয়ে এক ভয়াবহ ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন তারা। সামরিক বিশেষজ্ঞদের মতে যুদ্ধের এই নৃশংসতা প্রত্যক্ষ করার ফলে তৈরি হচ্ছে গভীর নৈতিক ক্ষত, যা পরবর্তীতে রূপ নিচ্ছে আত্মহত্যায়। ইসরায়েলি সংবাদপত্র হারেটস এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এক শিউরে ওঠার মতো পরিসংখ্যান। চলতি 2026 সালের শুরু থেকে এ পর্যন্ত সেনাবহরের অন্তত 16 জন কর্মরত সদস্য নিজেদের জীবন শেষ করে দিয়েছেন। আর এই তালিকায় সবশেষ সংযোজন মাত্র 2 দিনের ব্যবধানে 2 জন নারী সেনার আত্মহনন। নিহতদের মধ্যে একজন কর্মরত ছিলেন মিশর সীমান্তের কাছে দুর্গম বারদেলাস ব্যাটালিয়নে, আর অন্যজন দায়িত্ব পালন করতেন তেল আবিবের কাছে অবস্থিত গ্লিট ঘাটির সামরিক গোয়েন্দা বিভাগে। কিন্তু এই আত্মহত্যার পেছনে লুকিয়ে আছে সামরিক আমলাতন্ত্রের এক নির্মম অবহেলা। গোয়েন্দা বিভাগে কর্মরত ওই নারী সেনা তীব্র মানসিক অবসাদের কারণে আগেই সামরিক সেবা থেকে অব্যাহতি অথবা দায়িত্বের চাপ কমানোর জন্য আনুষ্ঠানিকভাবে আকুতি জানিয়েছিলেন, কিন্তু নির্মমভাবে তার সেই আবেদন প্রত্যাখ্যান করে সামরিক কর্তৃপক্ষ, আর তার চড়া মূল্য দিতে হলো নিজের জীবন দিয়ে। এই দুটি মৃত্যুর পর নড়েচড়ে বসেছে ইসরায়েলের প্রশাসন। ঘটনাগুলোর পেছনে সুনির্দিষ্ট কারণ ও প্রাতিষ্ঠানিক অবহেলা খতিয়ে দেখতে পৃথক তদন্ত শুরু করেছে ইসরায়েলের মিলিটারি পুলিশ। তবে বিশ্লেষকরা বলছেন এই তদন্ত হয়তো সাময়িক, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধের এই মনস্তাত্ত্বিক ক্ষত ইসরায়েলি বাহিনীর ভেতরে যে গভীর ফাটল ধরিয়েছে তা সহজে জোড়া লাগার নয়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।